ওমা ছিল না? হ্যাঁ, ওমা ছিল না এখানে? ভালো না না, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:30। তো আজকে সকাল সকাল স্নান করে ফেলাইলাম। ঘুমের থেকে উঠলাম, ঘর দুয়ার মুছলাম ঝাড়ু উড়ু দিয়া, তার আগে ডাস্টবিনে জাবরা ফেলাইছি। তো ভাবলাম না, আজকে সকাল সকাল স্নানটা করে ফেলাই। তো মাও দেখি করে নাই, তোমাদের দাদাভাইও ঘুমাই আছে, বাবুও শুয়ে আছে। তো এমন কাজ কোনো কিছু নাই। তো ভাবলাম না, ঘর দেওয়ার মুছা স্নানটা করে ফেলাই, নাহলে পরে যে স্নানটা অনেকটা দেরি হয়ে যায়। তারপরে স্টুডেন্টও পড়তে আসবো 10টা 10:30 বাজলে পরে। তার জন্য স্নানটা করে ফেলাম। তখন ঠাকুর পূজাটা দিই, দিয়া তারপরে চা খামো, তারপরে সকালের খাওয়া বানাবো। আর যেই গরম পড়ছে না, স্নান করলেও মনে হয় না যে স্নান করছি, মানে জলের মধ্যে ডিব্বা থাকে এরকম লাগে। আর কি বাইরের রৌদ্রের হিট! 5:30টার সময় আজকে দেখি পুরো রৌদ্রের হিট। তো আমার এই রুমের জানলাটা দেখছো না, আমার রুমের জানলাটা, তো এটা তো পূর্ব দিকে মুখ, আমাদের এদিকে রুম, ঘরের দরজার জানলা। তো যখন সূর্যটা উঠে দেখি একদম পুরো জানলা আলো হয়ে রয়েছে একদম রৌদ্রে। তখন তারপরে ঘড়িতে দেখলাম, তখন ঘুমের থেকে উঠি নেই অবশ্য, ঘুমের থেকে উঠলাম তখন কয়টা বাজে, 7:20। আর তখন দেখলাম যে মাত্র 5:30টাও বাজে নাই ঘড়িতে। কি রৌদ্রের হিট! তো বন্ধুরা, এখন ঠাকুর পূজাটা দিয়ে নিয়ে আগে। তো এখন চা করি, চা খাই, সকালে খাওয়া বানাই। আর এদিকে আলু আর লেসরা কাটছি, আলু লেসরা ভাজা করুন। আর রুটি করুন। লেসরা ভাজাটা বসাই, আটাটা মাখি, তারপরে বসে চাটা খাবো। চাটা বসাইছি এদিকে। বাবু উঠোস না কেন রে? তো বাবুর স্কুল আজকেও বন্ধ। তা আজকে হচ্ছে মাধবদেবের তিথি, তো তার জন্য বন্ধ। খাওয়াটা করি। এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে।
তো এইদিকে আটাটাও মাইখানি। তো এইদিকে আটাটাও মাখা হয়ে গেল। তো এখন চাটা খায় নি, ভাজাটা হইতে থাক, কমায় রাখছি। আটাও মাখা হয়ে গেছে। সহ্য করা যায়। কে একটু পেয়ার লাগিছে। খাওয়াটা এখন বাইরে নেই, রুটি ভাজাও হয়ে গেছে। এটা বাবুর। খাবি না? তো এটা কি? এটা আলু আর লেচড়া ভাজা। তো এটা কি? এটা কি ক্যামেরাতে তোলা যায় না নাকি? দেখো কথা, আলু লেচড়া ভাজছি দেখা, এটা ক্যামেরাতে তোলা যায় না বলে। বেলায় বেলায় ভালো মন্দ খাওয়া লাগে, আবার দাঁত বাইর করো। না না তো বন্ধুরা, ওদিন কাছে ফুল গাছটা আনলাম। গাছটা এই বালতিটার মধ্যে এখন লাগাইয়া দিই। গাছের পাতা দিয়ে হলুদ হলুদ হয়ে গেছে, আজকে কিছু পাতা দিয়ে ফালাইছি। অল্প আধা মাটি দিলাম, এখন গাছটা লাগাই না এখানে। না উপরে দিব না, এখানে মাটি আছে না। ভাঙতা সেটা শিকড় হয়েছে, শিকড় আছে। এখন এটার মধ্যে মাটি ভইরা দিব। তো মাটিটার মধ্যে গোবর শুকনা, দেখো এখানে গোবর, শুকনা গোবর দিয়া দিচ্ছি। শুকনা গোবর মিলাই নিলাম। জল দিবা না মা, হ্যাঁ আমি বুঝা বুঝা জল দিব। আর যে কোনো একটা টাইম দিব, বুঝছো না, বিকালবেলার দিকে দিব। তো গাছটা এটার উপরে উঠায় ছেড়ে দিলাম। তো একদম পুরো বইরা গোবর ঠোবর দিছি। তো এখন জল আর দিব না, জল ছাড়াই রাখুন, কেন আজকে সকালে জল দিছি, তো মাটিটা ভিজাই আছে। তো আবার কালকে দিমু জল। কি কইতেছস? আর এখানে একটা সাদা ফুল ফুটে এই গাছটার মধ্যে। এইটা এই টপটার মধ্যে লাগানো ছিল, এটার থেকে উঠায়া তো এই টপটার মধ্যে দিলাম। তো এটার মধ্যে গোবর ঠোবর দিয়ে একবারে গাছটাই করে দিচ্ছি।
তো কয়দিন পরে ফুল ফুটবো এইটার মধ্যে, সাদা সাদা ফুল ফুটবো, নাহলে পিঙ্ক কালারের, পিঙ্ক কালার হয়, সাদা হয়, আর একটা জানি কী কালারের হয়। আমাদের ওই গাছটা মনে হয় পিঙ্ক কালারের। দেখ দেখ সর। তো এটার মধ্যেও জল দিমু বিকালে, এটা মাটিটা শুকায় গেছে গা, তো এটা এখন জল দিমু না। তো এখন যাই রান্না বসাই যাই, ভাত ডাল ডিমের আমলেট, গরমের মধ্যে না গো, রান্না করি নাই, বসাই নাই এখনো। সকালের খাওয়া আমি মাত্র খাইলাম, সকালে একটা রুটি খাইলাম, খাইয়া ওই যে ফুল গাছটা লাগাইতে নিলাম, না ফুল গাছটা লাগাইনি, মাটিটা হ্যাঁ মা করে। তো এখন যাই রান্নাটা বসাই, এবার মোটরের জলের সুইচ দিতে লাগবে। কয়টা বাজে? 1:20 হয়েছে, 1:15 হয়েছে। হুম দাও, 1টার সময় দাও। যে গরম পড়ছে বাপরে, মোহনে রান্নাটা বসায় নি। তো এইদিকে কাঁকরোল আছে, কাঁকরোল ভাজা করুম, আর বেগুন একটা ভাজা করুম। তো বাবুর জন্য আবার আলু ভাজা, এটা নিয়ে যায় এখন। তো এইদিকে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা দিয়ে নি, প্রেসার কুকার বসাচ্ছি, ডালটা বসাবো। মসুরি ডালি রান্না করুন পাতলা করে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঢাকাটা লাগাই দিই। ডালটা হইলে পরে ভাজাটা করু, ভাজাটা কইরা তারপরে গরম গরম ডিমের আমলেট করুন। যে গরম পড়ছে না, গরমে ঝোল ঝালও খাইতে ইচ্ছা করতেছে না, না হালকা পাতলা ভাজা কও এটা কও এটাই খাইতে ইচ্ছা। আলু সিদ্ধ মাখা হলে তার একটু ভালো হয়েছে। মা খাইব না তো আলু সিদ্ধ, রাত্রেবেলা খাইবা, রাত্রে তো খাইতে লাগবো না, আলু সিদ্ধ খাইবা। কইছি তোমাদের দাদা ভাইরে রাত্রে আলু বেগুন সিদ্ধ দিব, মানে আলু বেগুন সিদ্ধ দিয়ে ভাত খাইবা। এত গরম করছে না, গরমে পেঁয়াজ রসুনের ঝোলও খাইতে ইচ্ছা করতেছে না। হোক, মোটরের জলের সুইচটা দিয়ে আসি। সিটিও পড়ে আসছে, মা জলে সুইচ দিচ্ছ দিয়ে দাও। মাপো তো,
এদিকে এখন ভাজাটা বসাইয়া দিমু। তো ভাতটাও আমার হয়ে আইছে, তো কড়াইতে তেল দিয়া দিলাম। মাছ আছে না? মাছ খাবো না, আমার নিরামিষে ভালো। কালকে আনছিল মাছ, কালকে আনছিল মাছ, আজকে নিরামিষ। ডিম খামু আমরা। হেরা ডিম খাইবো, হেরা ডিম খাইবো, নিরামিষ। কাটছে। খাওয়া দিয়া দিলাম। লেবু খাইবা গো? তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, সবাই খাওয়া দেয়া দিছি। লাগবো কিছু? লাগবো? এখন আমিও বইয়া পড়লাম, খায় নি। তো কি কি নিচ্ছি দেখো, এই যে ডিমের পোচ বানাইছি আজকে, হ্যাঁ, আর ভাত। এটা হচ্ছে কালকে মাছের তেল। এদিকে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। তো কত সুন্দর খাওয়া না গরমে। গরমে যদি আলু সিদ্ধ মাখাটা হইতো, এটা আর একটু ভালো হইতো। তো এটা পান্তা ভাতের লগে অবশ্য বেশি ভালো লাগে, গরম ভাতের লগেও ভালো লাগে, খারাপ লাগে না। মুসুরির ডালের লগে খিদাও পাইয়া গেছে, গরম দুমদাম খাইনি। একটা রুটি খাইছি, তাও খাইছি কয়টা, 12টার সময়। মা, বাবুর বাটিটা ডাল নেওয়া হয়ে গেলে নিও না একটু। তোর ডালটা ঢেলা দিয়া দেয়, এটার মধ্যে ঠাম্মা আমার ডাল দিয়ে দিব। এই বাটিটার মধ্যে ডালটা আমার দেব না, ডালটা ভিতরে ছেড়ে দাও। আপনার ছেড়ে দাও, লাগবো না ভিতরে। না, লাগবো না। বাবুর কিছু লাগবো? তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আজকে দেখো, এই জবা ফুলের গাছটা বালতির মধ্যে মাটি ঠাটি দিয়া, গোবর টোবর দিয়া গাছটা সুন্দর করে লাগাইছি। তো আজকে সকাল অবধি কিন্তু কলিটা অতটা বড় আসিল না। তো বিকালবেলা আবার একটু জল দিলাম, তো এখান দিয়া দেখো একটা কলি। আর ওইটা তো আগেরই আসছিল ফুলটা। তো এই যে কলি দেখো, কলিটা না কালকে ফুল ফুটবো এই কলিটা। তো দুপুরবেলাও কিন্তু একদম ছোট্ট এরকম কলি হয়ে গেছিল, কিন্তু এখন আমি একটু বাইরে এলাম, তো এখন আমার চোখে পড়লো এই কলিটা। কিন্তু কলিটার মধ্যে পিঁপড়া ধরে যেতেছে, পিঁপড়া ঘুরতেছে। তো এটা কালকে ফুটবো ফুলটা। কালকে যদি ফুলটা ফুটে, তাহলে এই গাছের প্রথম ফুল গুরুদেবের কাছে দেবো, কালকে ছিঁড়া ফুলটা। তো পিঁপড়াগুলি কিভাবে সরাই, রাত্রে করে তো গাছে হাতও দেওয়া যাবে না। কি কইবা আমারে?
কাজ করতে ভাল লাগে? ভালো লাগে না, একটা লোক করে দুটো কথা কোনো কাজটা আগে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের দাদা ভাই কয় বইতে কইয়া আবার কয় খাওয়ার কথা কইবা না। আমি খাওয়ার কথা বা কইবা কখন গো? ঘুরতে যখন বাইরে নিজের থেকে খাওয়াইলে খাই না, নিজেও কই না যে আমার এটা খাওয়া ওইটা খাওয়া। কই? হ্যাঁ কইতে লাগে, খাওয়াই দিতে জানি না, কই নাকি না খাওয়াইলেও কই নাকি, যা কোনো সময় কই না যে আমার খাওয়াই না লাগে। শনিবার টানারে বাইরে নিয়ে গেছে, খাওয়াই নেই। খাওয়াও নাই, কিন্তু আমি নিজের থেকেও তো কই না না খাওয়াও, বা কোনো সময় বদনামও করি না আমারে ঘুরতে নিয়ে গেছে আমার একটুকু কিছু খাওয়াইলো না। হ্যাঁ, আমরা যখন যখন খাই মানে যেরকম দুপুর টাইম খাই, রাত্রে তো খাই না, দুপুর টাইমটা যে খাই তখন একটু মানে ভালো মন্দ দিয়া তখন মানে খাওয়াটা লাগে একদম তৃপ্তি শোকে যাতে খাইতে পারি। কিন্তু আছে না যখন তখন খাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া, অত কিছু লাগে না আমার মেন হচ্ছে দুপুরের খাওয়াটা ঠিকঠাক হইলেই হয়েছে। দুপুরের খাওয়াটাই তো সবচেয়ে ভালো খাওয়ার, কি না কম, পেট ভর্তি আর তৃপ্তি শোকে খাওয়া। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিস, এই যে দেখো। আর ওই উপরে গণেশ বাবা মা লক্ষ্মী বয়ে দিছে। আরো কি দেখবা, আর কিছু নাই দেখার মতন। এখানে কম্পিউটার আছে যেটা দিয়ে তোমাদের দাদাভাই কাজকর্ম করে। আর ওয়াইফাই কানেকশন আমি কোত্থেকে করি জানো? যখন ভিডিও আপলোড দেই ওয়াইফাইটা আমি, আমার ঘর কিন্তু ওইদিকে, আরও একটু দূরে, কতটা দূরে আছে তোমাদের দেখাইতেছি, কতটা ডিস্টেন্সে আমি মানে ভিডিও আপলোড করি। কেন মানুষ থাকে তোমাদের দাদাভাইয়ের এখানে, স্টাফগুলি থাকে, তো এখানে এইসব বইয়া তো আমি আর আপলোড দিতে পারি না। তো কতটা ডিস্টেন্সে আমি মানে ভিডিওটা আপলোড করি দেখাই তোমাদেরকে দাদা। ওই যে দেখো ঘর, চেয়ারটা যে দেখা যাচ্ছে এখানে ঘর, তো ভিতর চৌকির উপরে বৈশা আমি কাজ করি। আর দাদা ভাইয়ের ওয়াইফাই কানেকশন এসে, এই যে দেখো জিওর ওয়াইফাই কানেকশন। এখানে বৈশা দাদাও কাজ করে, আমি এখানে বৈশা ভিডিও আপলোড দিই। তো দেখলা কোনখানে বৈশা এই জন্য যে আমার ভিডিও ছাড়তে যে অনেকটা দেরি হয়ে যাবে। এতটা দূরের ডিস্টেন্সে মানে ভিডিও আপলোড যে বসাইলে মানে পট করে যে ভিডিও আপলোড হইতেই চায় না, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগে আপলোডেই হইতে, মানে এত মানে ইসে। আর এমন একটু কেনে স্লো হয়ে গেছে এখন, না গো একটু স্লো হয়েছে না গো জিওটা আগের থেকে, জিওটা আগের থেকে একটু স্লো হয়েছে। এখন রাত্রে রান্নাবাড়ি করুন, আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়া থুমু, ভাত করুন শুধু, আর কিচ্ছু বানাবো না। এখন যদি বাবু ভাইয়া যদি কয় এটা খামো আমি কি খাই দুপুরের খালি ডাইল আছে, আলু সিদ্ধ করলে আলু সিদ্ধ মাইখা দেবো, ডাইল আলু সিদ্ধ দিয়ে খাই আনি হয়ে দেবো। তো এইদিকে রাত্রে রান্নাবাড়িও আমার হয়ে গেছে, পাঁপড় ভাজা আর বেগুন সিদ্ধ দিলাম না, আলু সিদ্ধ দিলাম। তো আলু সিদ্ধটা এখন এদিকে মাইখা দেবো, কাঁচা পেঁয়াজ দিছি, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, তেল আর একটু এখন কাঁচা সরষা তেল দেবো, কাঁচা মরিচও কেটে দিছি, আর থেকে পাঁপড় ভেজা দিলাম। এখন আলু সিদ্ধটা মাইখা খাওয়া দেবো, এখন একটু কাঁচা সরষা তেলও দিয়া দিই। লবণ দিয়ে দিলাম, ওইটা আলু সিদ্ধটা মাখি। তো ওইদিকে আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে, খাওয়াটা দিয়ে দেবো। কয়টা বাজে গো? গরমে এটাই সবচেয়ে ভালো খাবার। গরমে আলু সিদ্ধ মাখা ডাইল আছে, আর এই যে আলু সিদ্ধ মাখা দিলাম, পাঁপড় ভাজা। খাবি না?